রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা শুরু করলাম পুরো একদম ভগবান দর্শন করিয়ে। তো আজ চলে আসলাম মঠে, একাদশী। আজ কিন্তু ভৌমি একাদশীর দিনে করে কিন্তু আমি মঠে চলে আসি। আর এখন দেখো আরতি হচ্ছে, আরতি পাঠ সব কিছু শুনলাম, দেখলাম। আর আজকের কিন্তু আমি একাদশীর দিনে গীতা দান করলাম সাতটা প্রভুকে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই জাস্ট সবে আসলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা থেকে, মানে ভগবানের দর্শনে গেছি। মঠে যাই প্রতি একাদশীতে, মানে আমি মঠে যাই। তো আজকে যেহেতু একাদশী, ভীম একাদশী, সারাদিন তো ভিডিও করিনি, আর সারাদিন ভিডিও করার সময় পাইনি বলতে পারো। কি বল, একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো যাই হোক, সন্ধেবেলা ভগবান দর্শনে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখানে কিছুক্ষণ ছিলাম, আর তারপরে ওখান থেকে একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। তো কেনাকাটা বলতে, বাপের বাড়ি পুজো রয়েছে মাঘী পূর্ণিমা সামনে রবিবার 1 তারিখ। তো তার জন্য কেনাকাটা। আমরা প্রতি বছর একই রকম শাড়ি পরি 5 বোনে। আর এবছর কিন্তু আমার মেয়ে আমাদের সাথেও মিশে গেছে। মেয়ে বলছে না, তোমাদের সাথে আমিও শাড়ি পরবো। তোমরা 5 বোন না, তোমরা হলো 6 বোন। তো বলছে তোমাদের মধ্যে আমিও থাকতে চাই। তো বড় হয়েছে যেহেতু শাড়ি পরে, তো সেই জন্য বললাম যে ঠিক আছে, তোর জন্য শাড়ি কিনলাম। তো গত বছরে শাড়ি পরেছিলাম আমরা সাউথ কটন। তো এবছর শাড়ি পরছি আমরা লাল। তার আগের বছর পড়েছিল। তার আগে যেটা সাউথ, গত বছর মাহি ছিল না না। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, গত বছর আমরা বোনের তো মেয়ে হয়েছিল। বোন মাঘী পূর্ণিমাতে থাকতে পারিনি, বোন হসপিটালে ছিল। ও বছরে আমরা কি করেছি, গত বছরে সবাই সবার মতোই শাড়ি পরেছিলাম। তার আগের বছরে কিন্তু আমরা সাউথ কটন পরেছিলাম। প্রতি বছর কিন্তু আমরা আলাদা আলাদা একই রকম শাড়ি পরি, 5 বোনে একই রকম শাড়ি পরি। পিসির মেয়েরাও থাকে না, মাঝের মধ্যে আবার ওরা থাকে। ওরা বলে যে না, শাড়ি কিনবো না, আবার এই পুজোর জন্য শাড়ি কিনবো। তো আমাদের বাড়ি যেহেতু পুজো, সেই জন্য কিন্তু আমরা 5 বোন শাড়ি কিনি। আমরা 2 বোন আর আমার জেঠুর হচ্ছে 3 মেয়ে। তো যাই হোক, 5 বোনে একই রকম শাড়ি পরি, খুব মজা করি। বাড়ির পুজো বলে কথা, বিশাল বড় করে পুজো হয়। তো কি বলবো, তো তোমরা দেখতে পাবে, এবছর তোমার সঙ্গে শেয়ার করব। তো এবছর শাড়ি কিনেছি লাল। আর প্রতি বছর শাড়ি কিন্তু চুজ করি আমিই পছন্দ করি। আমি পছন্দ করে সবাইকে দেখাই, সবারই এক চান্সেই পছন্দ হয়ে যায়। এবছর একটা শাড়ি পছন্দ করলাম, এই যে এবছর ভাবলাম যে এই শাড়িগুলো পরবো। এই যে এক কালারের যে লাল শাড়িগুলো। তো আজ এবছর বলবো যে এই শাড়িগুলো পরবো। তো এই শাড়ি 3টে কিনে নিয়ে এসেছি। তো আমার বোনেরা সবাই কিনে নিয়েছে। ওরা 3জনে 3টে কিনে নিয়েছে। আমি আপাতত 3টে কিনে নিয়ে আসলাম, আমার জন্য, আমার বোনের জন্য আর আমার মেয়ের জন্য। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখাই শাড়িটা কেমন। ঠিক আছে, আমি একেবারে মঠে গেছি, মঠে পাঠ শুনলাম, আরতি দেখলাম, দেখে তারপরে বাজারে চলে গেছি। আমি বললাম যে না, আজকের একাদশী করে আছি, আজকে ঠিক আছে, শরীরটা ঠিক আছে, কিন্তু একাদশীর পর দিন না শরীরটা বেশি একটু খারাপ করে। ঠিক আছে, তো যাই হোক, চলো তোমাদের শাড়িটা দেখাই, তুমি দেখো কেমন। তো কি বলবো, তোমাদের কেনাকাটা শেষ হচ্ছে না। এই যে একটা সপ্তাহ যে আমার কিভাবে যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এদিকে সেই ননদ বাড়ি, পুজো, বাৎসরিক পুজো, বাৎসরিক পুজো, সরি, গৃহপ্রবেশ। তারপর টুকিটাকি এদিক ওদিক লেগেই রয়েছে। কি বলবো, অনুষ্ঠানের বলো আর কেনাকাটার আমার দৌড়নোর কোনো শেষ নেই। এটা ওটা সেটা, দৌড়ে দৌড়ে আমাকেই যেতে হয় সব কাজে। এই মেয়ে এখন শুয়ে পড়েছে, এখনো ঘুমায়নি, জেগে রয়েছে। তো যাই হোক, ছোটো শাড়িগুলো আগে তোমাদেরকে দেখাই, কেমন লাগলো কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে। এই যে এই যে এক কালারে শাড়িটা কিন্তু অসাধারণ লাগছে, ফোনে কি সুন্দর লাগছে না, কি বলবো। দেখো কি মিষ্টি লাগছে শাড়িটা। সবাই যদি একসাথে একই রকম পরি কেমন লাগে বলো তো। কি বলবো, নতুন বউ নতুন বউ। যে এইগুলো শাড়ি 3টে একই কালার নিয়ে নিয়েছি, মেয়ের জন্য, বোনের জন্য আর আমার জন্য। দেখো, নতুন বউ, দারুণ লাগছে শাড়িগুলো। শাড়িটা পুরোটা খুললাম না, তোমরা তো দেখে বুঝে গেছো, এক কালারই, শুধু পাড় আর আঁচল, আর কিছুই না। এই জন্য আর খুললাম না, ঠিক আছে। একই শাড়ি 3টে। পুচকির জন্য একটা জামা কিনেছি, বোনের মেয়ের জন্য। এই একটা কিউট জামা, খুব সুন্দর। এই কালারটাও পরিনি। এটা হচ্ছে কি বলবো, পার্পেল, হালকা পার্পেল কালারের মতো। তো এই যে বোনের জন্য একটা জামা নিয়েছি, সাথে প্যান্ট সেট রয়েছে। আর দেখাই আমার নাইটি। আমি না নাইটি সবসময় না স্লিভলেস পরি। আর এটা একটু হাতা নিয়ে নিয়েছি, কারণ এই নাইটির পিনটা পছন্দ হয়েছে। আমি ঠিক আছে, হাতাটা থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই হাতাওয়ালা নাইটি না না পরে পরে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বিরক্ত লাগে জানো। এই যে আমার উল্টো নাইটিটা আছে, এই কারণে আমি শাড়িটা নাইটিটা হচ্ছে কি একেবারে দোকানে কাটিং করিয়ে তারপরে আনলাম। লেনটা তো বড় থাকে। এটা হচ্ছে কি লাল না, এটা ফোনে হয়তো লাল দেখাচ্ছে, এটা হচ্ছে পিঙ্ক কালার।
পিঙ্ক কালার নাইটি, এই যে এইরকম প্রিন্ট, খুব সুন্দর লাগবে নাইটিটা। একাদশী করে দৌড়ি করে কেনাকাটা করতে গেছে, আর হাতে সময় নেই, কি করব। কালকে মাটির প্রদীপ মানে কত 24টা প্রদীপ লাগে, কালকে রাতেবেলা গিয়ে প্রদীপগুলো সব কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, সবসময় তো ভিডিও করা যায় না, আর মানে কি বলবো, মানে এত তাড়াহুড়োর মধ্যে থাকি, ব্যস্তর মধ্যে থাকি যে ভিডিও করব সেটা মাথায় থাকে না। তাই একটা নাইটি ডিপ সবুজ কালার, আর হাতে কিন্তু এখন কুচি দেওয়া নাইটি। এর আগে আমি পরিনি, কিন্তু আমার কাছে রয়েছে, আমার জন্য কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। তো এই যে এটা একেবারে ফিটিংস করে নিয়ে এসেছি কাটিং করে। তো এই জন্য এই প্রিন্টটাই খুব সুন্দর নাইটি, তাই না বলো? তো যাই হোক, চলো আজকের কেনাকাটা এইটুকু, আর বেরোতে পারবো না, তার কারণ কালকের আমাদের আজকের একাদশী ভীম একাদশী বা ভীম ভৌমি দুটোই বলে, যে একাদশীর পরে কালকে হচ্ছে কি আমাদের বাড়িতে লোকজন খাবে, অন্তত 15 জন মতো লোকজন খাবে আমাদের বাড়িতে। তো তার জন্য একটু আয়োজন করতে হবে, মা সব আজকে রেডি করে রেখে দিয়েছে, কালকে রান্না হবে, সবাই খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু, আবার কালকে সকাল থেকে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তো চলো, আর এই যে জামাগুলো কেমন হলো, শাড়িটা কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো আজকের মধ্যে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। রাধে রাধে বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিওতে এই ভিডিওর সাথে জয়েন করলাম। তোমাদেরকে বললাম না যে আবার সকাল থেকে আবার ভিডিওটা শুরু হবে, রাধে রাধে জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এখন চলে আসলাম ঠাকুর ঘরে। কাল যেহেতু একাদশী ছিল, ভৌমি একাদশী বা জয় একাদশী, তো একাদশীর পরেই কিন্তু এই যে সকালবেলা ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরের পুজো দেবো। এখনও পর্যন্ত কিন্তু পারণ করা হয়নি আমাদের। তো পারণের টাইম হচ্ছে 9টা 58 পর্যন্ত, সকাল 6টা থেকে। তো যাই হোক, এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম, মেজে নিয়ে এসে এখন ঠাকুরের বাসনগুলো এখন মুছে নেব, ঠাকুরের পুজো দেবো। আর আজকের কিন্তু আমাদের বাড়িতে প্রায় কি বলবো 15 থেকে 20 জন মতো খাওয়া দাওয়া করবে একাদশী, মানে এই একাদশীতে কিন্তু আমাদের বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া হয় আর কি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই এনেছি এই তো, না ভাজা করা রেডি করা দিয়ে দাও। ঠিক আছে, কি দেখ না ডাল নষ্ট হয়ে যাবে। ফ্রিজে ছিল, ঠিক থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, অল্প করে ভাজি করে তুলে ডিম একটু বেশি দে, নালে একটু কম দে। এগুলো মানুষের চচ্চড়ি দিয়ে দিবি, ফেলবি না। ওইটা ওই যে কাকি ওই বিনসটা দাও, ওটা ক্যাপসিকামটা বেশি দিও না, বিনসটা দাও। বিনস আর দেবো না, আর দেবো না। হ্যাঁ অনেক আবার ডাল নিয়ে তোমরা চচ্চড়ি সব ঢেলে দিবি। ব্যাস, আর বেশি না ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলেই হবে। তাহলে তো এখানে দেখো নিম পাতা ভাজা করছি, নিম পাতা শিম দিয়ে ভাজা হবে। তো শুক্তো করতে হয়, শুক্তোটা করা হয়নি, কিন্তু নিম পাতা দিয়ে শিম ভাজা, নিম পাতা দিয়ে শিমটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর নিম পাতার গন্ধটা যা লাগে না, কি বলবো। আর এখানে দেখো মোটামুটি সব রান্না হয়ে গেছে। তো এখন মানে এঁচড় বসাবে, তো সেই জন্য আলুটা ভাজা করে নিচ্ছে। আর এখানে দেখো আমি রান্না করছি, আর আমার বরের অবস্থা দেখো, এটা হলো আমার নাতি, কিন্তু সারাক্ষণ বউ 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 করে আমার মাথা খারাপ করে দেয়। তো আমি রান্না করছি, বলছে তোমার গায়ে আমি পা দিয়ে থাকবো, কারণ তুমি আমার বউ, আর তুমি রান্না করো আর আমি তোমার গায়ে পা দিয়ে থাকবো। আমি ঠিক আছে, আমি ভিডিও করে নিচ্ছি, তোর মাকে দেখাবো। আর কিভাবে দেখো আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে, একইভাবেই বলে যাচ্ছে যে তুমি আমার বউ, আমি এই বউটাকে আমি 1000 টাকা দিয়ে কিনেছি, মানে আমার শাশুড়িকে বলছে এটা আমার বউ, বলছে না এটা আমার বউ, আমি 1000 টাকা দিয়ে কিনেছি দোকান থেকে। দেখেছো কি পাকা পাকা কথা বলছে, পাটা আরও ভালো করে দিই, তুমি ভিডিও করছো মানে পাটা আরও ভালো করেই দিই। বলে আমার পা তো দেখা যাচ্ছে না, আমি বলছি হ্যাঁ তোর পা দেখা যাচ্ছে। তারপর আবার একটু ভালো করে দেখিয়ে দিলাম। প্রচুর বদমাশ, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে দেখো আমাদের রান্না প্রায় হয়ে এসছে। এখন এই যে এঁচোড়টা গরম মশলা দিল, এবার এঁচোড়টা নামানো হবে। আর চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই আজকের কি কি রান্না হয়েছে, ঠিক আছে? আর এখানে দেখো আমি বেগুনি করবো বলে তেলটা বসিয়ে দিয়েছি। সব রান্না শেষেই কিন্তু বেগুনিটা হচ্ছে, এই কারণে বেগুনিটা অনেকক্ষণ ধরে ভেজে রাখলে তো বেগুনিটা কেমন নেতিয়ে যায়, তার জন্য আমি ভাবলাম যে বেগুনিটা সবার লাস্টে ভাজবো। পাঁপড় টাপড় সব ভাজা করে কিন্তু প্যাকেটে করে রেখে দিয়েছি। আলুর চিপস বানিয়েছি, মানে চিপস বলতে কেমন বলো, মানে কাঁচ বাড়িতে যেমন রান্না হয় না, মানে ঝুড়ি ভাজার মতো, ওই রকমভাবেই আলু ভাজাটা করেছি বাদাম শুকনো লঙ্কা দিয়ে, বেশ ভালোই লেগেছিলো। আর এখানে দেখো একটু চালের গুঁড়ো দিলাম, অনেকক্ষণ ধরে ভেজে রেখে দিয়েছিলাম, মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেসনটা, তার জন্য কিন্তু বেগুনটা কিন্তু দারুণ হয়েছে। বেগুনটা আমি অতটা ভালো ভাজতে পারি না, বলো ছাড়তে পারি না তেলের মধ্যে, কিন্তু এই যে বেগুনটা আমি ভেজেছি না, আমি নিজেই প্রশংসা করছি, দারুণ হয়েছে বেগুনটা, মানে এত সুন্দর যে ফুলছে, মানে দোকানেও মনে হয় যেন এত ভালো পারে না। আর আমি তখন বলছি যে চলো এই বেগুনিগুলো বিক্রি করি বাইরে, মানে গেলে 10 টাকা করে এই বেগুনিগুলো এক একটা পিস হবে। ঠিক আছে, ফুলে মানে এত সুন্দর বেগুনিগুলো হয়েছে না, তোমাদেরকে কী বলবো, তোমার না দেখলে বিশ্বাসই করবে না, দেখো ভালো করে একটু।
তো যাই হোক ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই আজকে মেনুতে আমাদের কী কী ছিল। আর আজকে কিন্তু আমাদের সব কিছুই নিরামিষই হবে, তার কারণ কালকের একাদশী ছিল, আর একাদশীর খাওয়া পরের দিনে যেটা নিরামিষই হয়, নিরামিষ মানে রান্না করে মানে একটু মানে লোকজনকে খাওয়াতে হয় আর কি। তো দেখতে পাচ্ছ বেগুনিগুলো কত সুন্দর দেখতে, মানে খাই আর না খাই মানে দেখেই শান্তি যে কত সুন্দর করে বেগুনিটা আমি ভাজলাম। তো যাই হোক চলো, অনেক কথা বলে ফেলছি, ঝটপট দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো এখানে দেখো সবাই খেতে চলে এসছে, আমার পাশের বাড়ি যা, পিসি আর হচ্ছে বৌমা। তো সবাইকে খেতে মানে বসিয়ে দেওয়া হয়েছে, মানে 1-1:30 মতো বাজে প্রায়। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আর এখানে দেখো বেগুনি তো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মা ডালটা গরম বসিয়েছে যাতে একটু গরম থাকে। আর এখানে দেখো এঁচোড়, আর এখানে হচ্ছে কি 5 মিশালি একটা সবজি, এই সবজিটা একটু ঝাল ঝাল বলে আমি আলাদা করে রেখেছি। আর এই যে সবার জন্য এই যে মিষ্টি দেওয়া, আর পাশে চাটনিটাও দেখিয়ে দিলাম। আর এই দুটোতে কিন্তু ভাত আর খুললাম না, দেখতেই পাচ্ছ। আর যেটাকে বলে এই যে নিম পাতা শিম ভাজা ওই, আর এই যে আলুর চিপস বানিয়েছি, আর এখানে আছে পাঁপড়, আর তারপর মিষ্টি তো রয়েছে। তো যাই হোক ঝটপট খাওয়া দাওয়া করতে হবে, আবার আমাদের বেরোতে হবে। তো এই দেখো বলতে বলতেই কিন্তু দেখো রেডি হয়ে গেছি ঝটপট করে। আর এখন দেখো প্রায় 5:30 মতো বাজে, শরীর একদম চলছে না। বিশেষ করে কালকের পুরোপুরি একাদশী ছিল, মানে কিছু খাইনি। তারপরে দেখো আজকের এই সকাল থেকে এই দৌড়ি কাজ বাজ, আর তারপরেই দেখো আবার বেরোতে হচ্ছে। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠাকুরের কিছু বাসন মাজলাম, কাকিমাদের বাড়িতে বাৎসরিক পুজো রয়েছে, গোপাল পুজো, তার জন্য প্রচুর বাসন মাজলাম, মানে পিতলের বাসন লেবু দিয়ে। আর তারপরে রেডি হয়ে গেছি, চোখ মুখের একদম হাল নেই। যাই হোক বেরোতে হবে একটা কারণে, তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ননদ আর আমি। তো যাই হোক জানি না কতটা ভিডিও করতে পারবো না পারবো, চেষ্টা করব, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে ভিডিও করাটা ঠিক হবে না। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। এই দেখো প্রথমে চলে আসলাম কিন্তু আমরা সোনার দোকানে গিয়েছিলাম, আর সোনার দোকানে প্রায় আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। কি বলবো, 2 ঘন্টা ধরে একভাবেই বসে রয়েছি। দেখো শুধু শুধু বসে নেই, কাজও করছিলাম ওখানটায়। তো সোনার দোকানের কাজ মিটিয়ে চলে আসলাম এই যে কাঁসার দোকানে। তো এখানে যেহেতু কাকিমাদের বাড়িতে গোপাল পুজো, আর তার জন্যই কিন্তু আমাদের একটা গোপালের সিংহাসন নেওয়া হলো, আর কিছু জিনিস হচ্ছে আমরা পরিষ্কার করতে দেওয়া হয়েছিল। তাই আবার সেই কাকিমাদের বাড়ি পুজো যেহেতু, ঠাকুরের ফল মিষ্টি ফুল ঠাকুরের জামা, মানে প্রচুর কেনাকাটা করেছি। আর এখন বাজে কিন্তু প্রায় 10:30, বুঝতে পারছো, 5:30 এসে আর 10:30 বাড়িতে ঢুকছি। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, আবার দেখা হবে সুন্দর একটা ভিডিওতে।